নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফ 95 নিয়ে প্রত্যেক দিনে আপনাদের আপডেট দিয়ে থাকি, কিন্তু একটা কথা আজ না বলে থাকতে পারছি না। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। দেখুন, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি সংস্থা থেকে দেশ যেমন হারে জিডিপি পায়, ঠিক তেমনই কিন্তু এই প্রাইভেট সংস্থা থেকে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে, অর্থাৎ আধা সরকারি সংস্থা থেকেও একই হারে সমমানের জিডিপি পায়। সুতরাং এই যে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি যে সংস্থা থেকে যে এই মানুষগুলো শ্রম দ্বারা জিডিপি সরকার পাচ্ছে, ঠিক একই হারে এই প্রাইভেট সংস্থার কোম্পানি থেকে আর রাষ্ট্রায়ত্ত সংস্থার কোম্পানি থেকেও কিন্তু একই হারে জিডিপি দেশ পাচ্ছে। সুতরাং আমি এই মানুষগুলোর কথা বলছি, যারা 2014 সালের আগে রিটায়ার করে গেছেন এবং যারা এই প্রাইভেট সংস্থায় চাকরি করছেন। প্রতি মাসে তাদের পিএফ থেকে টাকা কাটছে পেনশনের জন্য। সবাই কিন্তু এই 1000 টাকা পেনশনের আওতায়। আর যারা রাষ্ট্রায়ত্ত সংস্থা, আধা সরকারি কর্মচারী, তাদের মারফত, কোম্পানির মারফত কিন্তু দেশ জিডিপি পেয়েছে একই হারে, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারের মতন। কিন্তু এই মানুষগুলো কিন্তু বঞ্চিত হয়ে রয়ে যাচ্ছে। তারা দেশকে দিয়েছে জিডিপি তাদের কোম্পানির মারফত, প্রাইভেট সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কিন্তু দেশ বলতে দেশের সরকার যিনি আছেন, তিনি কিন্তু এই মানুষগুলোকে সেই সম্মানজনক তাদের যে অধিকার, কোনো চাহিদা, কোনো দান খয়রাতি, কোনো উপহার চাইছে না। তারা দেশকে জিডিপি দিয়েছে তাদের কোম্পানি, তাদের শ্রমের মারফত, শ্রম দিয়ে। কিন্তু সেই মানুষগুলোরও দায়বদ্ধতা যেমন দেশের প্রতি দেখিয়েছে, দেশের সরকারের প্রতি দেখিয়েছে, তেমনই দেশের সরকারেরও উচিত এই মানুষগুলো যে 1000 টাকা করে পেনশন পায়, এদের ন্যূনতম 7500 টাকা প্লাস মহার্ঘ ভাতা, বাজার দর অনুযায়ী প্রতি মাসে যেভাবে মহার্ঘ ভাতা বাড়ে, সেইভাবে যেন এদের ন্যূনতম 7500 টাকা হোক, তার সাথে মহার্ঘ ভাতাটাও যেন বাড়ে। সুতরাং এই মানুষগুলো কিন্তু বঞ্চিত হয়েই রয়ে যাচ্ছেন সব সময়। এটা যে বিষয়টা আমি আজ আপনাদের সামনে বললাম, অনেকেই নিশ্চয় জানেন। সুতরাং আপনাদের যে শ্রম, আপনাদের যে দেশের প্রতি আনুগত্য আপনারা দেখিয়েছেন এত বছর ধরে। 2014 সালে রিটায়ার করা ইপিএফ 95 1000 টাকা পেনশনধারী, এবং যারা এখন নতুন যুবক 25 থেকে 40 বছর বয়সী বা তারও ঊর্ধ্বে চাকরি করছেন, ঠিক একইভাবে আপনারা জিডিপি দিচ্ছেন দেশকে, কিন্তু আপনারাও কিন্তু এই 1000 টাকার আওতাতেই পড়ে থাকবেন। সুতরাং সবাই মিলে এই আন্দোলনে সামিল হন, এবং যাতে এই ন্যূনতম 7500 টাকা পেনশন এই মানুষগুলো পায় প্রত্যেকে। 2014 সালে রিটায়ার করা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মানুষরা, এবং এখন যারা চাকরি করছেন, পরবর্তীকালে আপনারাও একদিন রিটায়ার করবেন, আপনারাও কিন্তু এই 1000 টাকার আন্ডারে পড়ে যাবেন। সুতরাং সবাই মিলে সামিল হয়ে আপনারা দেশের সরকারের কাছ থেকে আপনাদের চাহিদাটা আদায় করুন। আপনাদের অধিকার, চাহিদা বলবো না, আপনাদের অধিকার, এটা যাতে আপনারা পান, সেই জন্য আমরা এইভাবে প্রতিদিন প্রচার করে যাচ্ছি এবং আপনাদের কথাটা তুলে ধরছি। আপনারাও যত বেশি করে পারবেন কমেন্ট করবেন যে আমরা এটা সরকারের কাছ থেকে চাই, আমাদের এটা অধিকার। 1000 টাকার জায়গায় ন্যূনতম 7500 টাকা করুন। যত বেশি সম্ভব কমেন্ট করবেন, এগুলো সরকারের কাছে পৌঁছবে, এবং এটা নিশ্চিত রূপে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে।